আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আপনাদের মাধ্যমে সমাধান করে দিতে যাচ্ছি এইচএসসি 2025 সালে ঢাকা বোর্ডে আসা একটি প্রশ্নের সমাধান। প্রশ্নটির উদ্দীপক আমি আপনাদের পড়ে তুলে রাখছি। এটার যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কয়ের প্রশ্ন হলো HTML এলিমেন্ট কি, খতে হলো HTML কে সেন্সিটিভ ভাষা নয়, ব্যাখ্যা করো। গয়ের প্রশ্নটি হলো চিত্র 3 কে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। চিত্র 3 কে আউটপুট হিসেবে পাওয়ার জন্য HTML কোড লিখো। শিক্ষার্থীবৃন্দ, আমি চিত্র 3 এখানে উঠিয়ে রাখছি। দেখেন, এটা হলো চিত্র 3। এছাড়া আরো দুইটা চিত্র আছে, সেটা আসলে কাঠামো। এই কাঠামোর এটা বড় ঘতে প্রশ্ন করা আছে। আমি এই চিত্র 3 এর যে HTML কোডটি করতে বলছে, এটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সবাই আমার সাথেই থাকুন। শিক্ষার্থীবৃন্দ, এখানে যে চিত্র 3 দেওয়া আছে, চিত্র 3 একটি অর্ডার লিস্ট। কিভাবে বুঝলাম? EFG এটা অর্ডার লিস্টের একটা উপাদান। আচ্ছা, এই অর্ডার লিস্টটা আসলে ই থেকে শুরু হয় না, শুরু হয় এ থেকে। যাই হোক, এখানের জন্য আমাদের HTML কোড করার সময় একটা আমরা অতিরিক্ত কথা বলবো, তখন একটু দেখে নেবেন। এরপরে এফ এর আন্ডারে আছে আবার অর্ডার লিস্ট নতুন করে, যেমন এখানে দেওয়া আছে প্লেন, এখানে ফাইটার প্লেন, এটা একটা এফ এর আন্ডারে। তাহলে এফ এর আন্ডারে গিয়ে আবার একটা নতুন প্রকারের অর্ডার লিস্ট তৈরি হলো। আবার জি এর আন্ডারে দেখবেন আবার দুইটা অর্ডার লিস্ট তৈরি হলো। ওকে, তাহলে আমরা এই পুরোটার HTML কোড করছি। HTML কোড করার সময় আপনারা শুরুতেই এখানে ডক টাইপ HTML দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তারপর আমরা এই HTML টা কোড করব। শুরুতেই আমরা ট্যাগ লিখব HTML। এরপরে হলো বডি, BODY, বডি। যেহেতু এখানে কোনো টেবিল নেই, সেহেতু আমরা এখান থেকে টেবিল দিব না। এই পুরোটা কি? অর্ডার লিস্ট। দেখেন, শুরু EF দিয়ে। EF অবশ্যই অর্ডার লিস্ট। আমি এখান থেকে শুরু করছি OL, অর্ডার লিস্ট। অর্ডার লিস্টটাকে অ্যাট্রিবিউট নেম হলো টাইপ, TYP। ইকুয়াল অ্যাট্রিবিউট ভ্যালু কি? আমরা যেটা জানি সাধারণত শুরুটা লিখতে হয়। আসলে এই শুরু বলতে কি বোঝায়? এখানে শুরুতে ই দিয়ে ই কে লিখবো না। কেন ই লিখবো না? আসলে এই অর্ডার লিস্ট ই দিয়ে শুরু হয় না, শুরু হয় কি দিয়ে বলেন? এ দিয়ে। তাহলে আমি এখানে অর্ডার লিস্ট টাইপ ইকুয়াল ব্যবহার করব এ। এই এটাকে আমরা বলে থাকি অ্যাট্রিবিউট ভ্যালু। কিন্তু আসলে শুরু হয়েছে কি দিয়ে? ই দিয়ে, যেটা আমাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী, মানে এই ABC এর সিরিয়াল নাম্বার অনুসারে 4 নাম্বার সিরিয়ালে অবস্থান করছে। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কমা ব্যবহার করে লিখব স্টার্ট, START, স্টার্ট ইকুয়াল 4। এটা 4 নাম্বার থেকে শুরু হয়েছে, এই কারণে আমরা স্টার্ট ইকুয়াল 4 ব্যবহার করেছি। আশাবাদী আপনারা বুঝতে পারছেন। এই হলো অর্ডার লিস্ট শুরু করলাম। এই অর্ডার লিস্টের আন্ডারে আমাদের লিস্ট আইটেম হলো কার। এই যে এখান থেকে শুরু করলাম LI, লিস্ট আইটেম শুরু কার, CA স্ল্যাশ লিস্ট আইটেম শেষ করলাম। দেখেন, এর সাথে লিস্ট আইটেম আছে আমাকে F আছে, সরি প্লেন আছে F এ। LI লিস্ট আইটেম শুরু করলাম, এখানে ব্যবহার করতেছি প্লেন। এখন কি আমি লিস্ট আইটেম শেষ করব? একটু মনোযোগ সহকারে দেখেন। সেক্ষেত্রে কিন্তু এই প্লেনের পরে এফ এর পরে যে আসলে অনেক পরে, তাহলে মাঝখানে আমাকে 3টা নতুন লিস্ট তৈরি করেছে। শুরু করছে কি দিয়ে? 5 দিয়ে। এটা নতুন লিস্ট। তাহলে এই যে লিস্ট আইটেমটা আমরা এখান থেকে শেষ করতে পারছি না, কারণ এর প্লেনের আন্ডারে 3টা প্লেনের নাম দেওয়া আছে। তাহলে সেই প্লেন 3টা কাজ করার পরে, মানে এই যে 3টা অর্ডার লিস্ট দেওয়া আছে, এই অর্ডার লিস্টে কাজ করার পরে আমি এই লিস্ট আইটেম শেষ করছি। দেখেন, এই প্লেনের আন্ডারে আছে আনঅর্ডার লিস্ট, সরি অর্ডার লিস্ট, OL টাইপ TYP ইকুয়াল 1। কারণ আমরা জানি 5 থেকে শুরু হয় না, শুরু হয় কি দিয়ে? 1 দিয়ে। সেক্ষেত্রে শুরু হয়েছে কি দিয়ে? 5 দিয়ে। তাহলে স্টার্ট ইকুয়াল 5। ওকে, এইটার লিস্ট আইটেম 3টা, 1 2 3 দিচ্ছি আমরা। LI লিস্ট আইটেম শুরু ফাইটার প্লেন,
এই লিস্ট আইটেমটা শেষ করছি। এরপরে কি কমার্শিয়াল প্লেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কমার্শিয়াল প্লেনের নিচে একটা আন্ডারলাইন আছে। তাহলে দেখতেছি আমরা লিস্ট আইটেম শুরু, যেহেতু এখানে আন্ডারলাইন আছে আমাদের ইউ ট্যাগ দিতে হবে, এরপর লিখবেন কমার্শিয়াল প্লেন। এবার স্ল্যাশ আন্ডারলাইন শেষ করছি, আমরা স্ল্যাশ লিস্ট আইটেম শেষ করছি। এটার পরে আমরা দেখতেছি কি প্রাইভেট প্লেন, তাহলে সেক্ষেত্রে আরেকটা লিস্ট আইটেম এল আই লিস্ট আইটেম শুরু, প্রাইভেট প্লেন। এই লিস্ট আইটেমটা শেষ করলাম এলআই। এইটার পরে দেখেন এই যে অর্ডার লিস্টে শুরু করেছি, এই অর্ডার লিস্টের তিনটা উপাদান ছিল, 1 2 3, তিনটা কাজ করেছি। এবার আমরা এই অর্ডার লিস্টটা শেষ করছি স্ল্যাশ ওএল। এই অর্ডার লিস্ট শেষ করলাম। এই যে দেখেন প্লেনের যে অর্ডার লিস্ট আইটেমটা ছিল, এটাকে আমরা এখন শেষ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে স্ল্যাশ এল আই লিস্ট আইটেম শেষ করব। এই দেখেন এটা শেষ করলাম। ওকে, সেক্ষেত্রে কিন্তু এবার আমাদের জি এই যে বাইক, এটা এই লিস্টের আন্ডারে, সেক্ষেত্রে আমরা এখান থেকে দিলাম এল আই লিস্ট আইটেম শুরু বাইক। আচ্ছা, আমরা এখান থেকে কি লিস্ট আইটেম শেষ করতে পারবো? অবশ্যই না। কেননা এই বাইকের আন্ডারে এখানে দুইটা আনঅর্ডার লিস্ট আছে। সেটা কি কি বলেন? সুপার বাইক আর হচ্ছে যে সুপার বাইক, আমি এই দুইটা বলছি, এগুলো কি আনঅর্ডার লিস্ট। ইউএল আনঅর্ডার লিস্ট টাইপ ইকুয়াল সার্কেল, এটা ইনভার্ট কমার ভিতরে আটকাই দিচ্ছে। এরপর এখানে যে দুইটা লিস্ট আইটেম আছে, এখান থেকে আমরা দিচ্ছি লিস্ট আইটেম সুপার বাইক। এ লাইন লিস্ট আইটেম শুরু ইলেকট্রিক বাইক। এবার এই আনঅর্ডার, এবার ইউ স্ল্যাশ ইউএল আনঅর্ডার লিস্ট শেষ। এই যে এই আনঅর্ডার লিস্ট শেষ করলাম। এবার এই লিস্ট আইটেমটা শেষ করছি স্ল্যাশ এল আই লিস্ট আইটেম শেষ। সেক্ষেত্রে কিন্তু এই যে অর্ডার লিস্ট শুরু করেছি, এবার এই অর্ডার লিস্টে কিন্তু আসলে কোথাও শেষ করিনি, এটা আমরা সবার নিচে স্ল্যাশ ও এল অর্ডার লিস্ট শেষ করছি। এরপরে আমাদের এই যে দেখেন HTML এবং বডি, এই যে দুইটা আছে, আমরা এরপরে শেষ করে দিব স্ল্যাশ বডি স্ল্যাশ BODY বডি শেষ স্ল্যাশ HTML শেষ। আশাবাদী আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সবাই সুন্দর মতো বুঝতে পারছেন। যদি HTML এর বেসিক বা কোনো সমস্যা থাকে কোনো সৃজনশীলে, আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, আমি আপনাদের এই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।